ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে শোকজ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের 17 জুলাই দুপুর 2টোয় হাজিরা দেওয়ার নির্দেশ। দলের প্রধান সভাপতি বা সাধারণ সম্পাদককে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে শোকজ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের 17 জুলাই দুপুর 2টোয় হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রধান সভাপতি বা সাধারণ সম্পাদককে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, বিস্তারিত জানাও। ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে শোকজ করেছে সিইও দপ্তর। যেটা জানা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাদেরকে এই স্বীকৃত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধিদেরকে এই নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে তাদের আগামী 17 জুলাই দুপুর 2টোর সময় তাদের এই দলের প্রতিনিধিদের শুনানির জন্য ডাকা হয়েছে। সেক্ষেত্রে দলের প্রধান অর্থাৎ যিনি দলের সভাপতি বা সাধারণ সম্পাদক তাকে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সংশ্লিষ্ট দলের কোনো প্রতিনিধি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এই নির্দেশের পরিপ্রেক্ষিতে, তাহলে সেই নিবন্ধিত যে অস্বীকৃত রাজনৈতিক দল রয়েছে তাকে নিষ্ক্রিয় ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে এর আগেই জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের 8টা নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলের তালিকাও সিইও দপ্তরকে পাঠিয়েছিল এবং সেই অনুযায়ী সিইও দপ্তর এই পদক্ষেপ গ্রহণ করেছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে ইতিমধ্যেই সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়ে এই শোকজ করা হয়েছে নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে, এবং সেক্ষেত্রে যদি এই দলের তরফ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসে তাহলে সেই দলের রেজিস্ট্রেশন যেরকম কেড়ে নেওয়া হবে, তার পাশাপাশি আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো রকম অধিকার সেই রাজনৈতিক দলের থাকছে না, এবং যে রাজনৈতিক তকমা সেই রাজনৈতিক তকমাও হারাবে এই ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি। ধন্যবাদ সত্যসুন্দর। ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে শোকজ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে 17 জুলাই দুপুর 2টোয় হাজিরার নির্দেশ। দলের প্রধান সভাপতি বা সাধারণ সম্পাদককে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক নতুন রাজনৈতিক দলের জন্ম নথিভুক্তিকরণ, কিন্তু গত 6 বছরে একটিও নির্বাচনে অংশগ্রহণ নেই। আর সেই কারণে রাজ্যে নতুন 8টি রাজনৈতিক দলকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন।